সন্তানের মা হলেন সোনালী খাতুন। বাংলাদেশি তকমায় সোনালীকে সীমান্ত পার। প্রায় 6 মাস পর ডিসেম্বরে দেশে ফেরেন সোনালী খাতুন। রামপুরহাট মেডিকেলে পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী খাতুন। সোনালী খাতুন। বাংলাদেশি তকমায় সোনালীকে সীমান্ত পার। প্রায় 6 মাস পর ডিসেম্বরে দেশে ফেরেন তিনি। রামপুরহাট মেডিকেলেই পুত্র সন্তানের জন্ম সোনালী খাতুনের। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালী খাতুন। বাংলাদেশি তকমায় সোনালীকে সীমান্ত পার করা হয়েছিল। 6 মাস পর গত ডিসেম্বরেই দেশে ফিরেছেন সোনালী খাতুন। আর তারপর রামপুরহাট মেডিকেলেই পুত্র সন্তানের জন্ম দিলেন তিনি। বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালী খাতুন। অক্ষয় রয়েছে আমার সঙ্গে। অক্ষয়, কেমন রয়েছে মা সন্তান? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিল্লি পুলিশ গত 6 মাস আগে বাংলাদেশি সন্দেহে বীরভূমের পাইকরের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে বাংলাদেশ পুশব্যাক করেছিল এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশের পর তাকে 6 মাস পর ফিরিয়ে আনা হয় এই দেশে এবং সে বাড়িতেই ছিল এবং গতকাল রাত্রে তাকে রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালের যে প্রসূতি বিভাগ সেখানে ভর্তি করা হয়েছিল এবং আজ সকালে পুত্র সন্তানের জন্ম দিয়েছে সোনালী। এই মুহূর্তে চিকিৎসকরা জানাচ্ছেন সোনালী এখন সুস্থ আছেন এবং তার যে পুত্র সন্তান সেও সুস্থ আছে। স্যান্ডেলে পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।